রবিবারের গপ্প। আজ চলে এসেছি একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে। পবন পাত্রের লেখা বাগান বাড়ির সেই রাত। এটি ভূত স্পেশাল গল্প, তবে হাসিও থাকবে। গল্পের সমস্ত চরিত্রই কাল্পনিক। আমাদের উদ্দেশ্য কাউকে অপমান করা নয়। তো চলুন দেরি না করে শুরু করা যাক। মানুষের জীবনে অনেক দিনই স্মরণীয় হয়ে থাকে, আবার অনেক ক্ষেত্রে রাতও মানুষের জীবনে স্মরণীয় হয়ে থাকে। আমার জীবনেও বেশ কয়েকটি স্মরণীয় রাতের মধ্যে 2018 সালের সেই রাতটা বিশেষভাবে স্মরণীয়। তবে সেটা আনন্দের জন্য না ভৌতিক ব্যাপারের জন্য স্মরণীয়, তা বরং এই গল্পের শ্রোতারাই বিচার করুক। সালটা 2018, ডিসেম্বর মাসের 8 তারিখ। সকলের মতো আমাদেরও পরীক্ষা শেষ। আমরা বলতে আমি রিন্টু, অর্ক, সমীর, অরিত্র এবং ইমন। বর্তমানে আমার এদের কারোর সঙ্গে যোগাযোগ না থাকলেও সেই সময় আমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। একদিন বিকালে আমাদের ক্রিকেট ম্যাচ ছিল কালীতলা স্পোর্টিং ক্লাবের সঙ্গে। এই দলটার বিরুদ্ধে আমরা আজ পর্যন্ত জিততে পারিনি, সেদিনও হেরেছিলাম। খেলার পর আমরা 7 জন বসেছিলাম মাঠের মাঝখানে। কথাটা প্রথম অর্কই তুলল। ভাই সব, শীতকালে কোথাও ঘুরতে গেলে বেশ হয়। তাহলে চল কালিকোপাট ঘুরতে যাই। সমীর বলে উঠল। এরপর অরিত্র বলল, না না, প্রত্যেকবার একই জায়গায় ভালো লাগে না। আমি বললাম, তাহলে কোথায় যাবি? এরপর ইমন বলে উঠল, পিকনিক করলে ভালো হয়। ঠিকই বলেছিস, সৃষ্টি করলেই ভালো হয়। আমি বললাম, আমরা কেউ রান্নার রটাও জানি না, মানে সেই হোটেল থেকে খাবার এনেই খেতে হবে। তার থেকে কোথাও একটা ঘুরতে যাওয়াই ভালো, তাহলে ঘোরাও হবে, খাওয়াও হবে। আমার কাকাদের একটা বাগান বাড়ি আছে, সেখানে গেলে কেমন হয়? কোথায় সেটা? শান্তিনিকেতনে। বেশ তো, ভালোই ভালোই। যাবো যাবো। যদিও ইমনের একটু অমত ছিল, কিন্তু আমরা সবাই সিদ্ধান্ত নেয়া সেও আর কিছু বলল না। এর 2 দিন পর, অর্থাৎ 10 তারিখ, যেদিন ছিল আমার জন্মদিন, সেদিন আমরা সকাল সকাল রওনা দিই এবং 12টার মধ্যে শান্তিনিকেতন পৌঁছে যাই। শান্তিনিকেতন স্টেশনের বাইরে বেরিয়ে একটা হোটেলে আমরা লাঞ্চ করে নিলাম। তারপর আমরা গেলাম অটো স্ট্যান্ডের কাছে। বাবুরা, আপনারা যাবেন কোথায়? অর্ক তার কাকাদের বাড়ির লোকেশনটা অটোওয়ালাকে বলে দিল। অটোওয়ালা আবার বলে উঠল, আপনারা যে জায়গায় যাওয়ার কথা বলছেন সেই জায়গায় 4 কিলোমিটার দূরে। জায়গাটার আশেপাশে কিন্তু কোনো দোকান নেই। ওই বাড়ি থেকে 1 কিমি দূরে বাজার। আর বলুন, গ্যাস, বাসনপত্র, ওভেনের ব্যবস্থা করে দেবো নাকি? না না, থাক থাক। আচ্ছা ঠিক আছে, এটাই কিছুজন উঠুন আর পিছনটায় কিছুজন উঠুন। আমি 300, আরও 300, মোট 600 নেব। আমার ফোন নম্বরটা নিয়ে নিন, 828282828288। ফোন করবেন, আপনাদের নিতে চলে আসবো। দুপুর 2টোর সময় আমরা বাগান বাড়িটায় পৌঁছালাম। বেশ ভালোই বাড়ি। চাবি খুলে ধূপ ধুনো জ্বেলে দিলাম। তারপর আমরা বিছানা টিছানা ঠিক করে সবাই ঘুমিয়ে পড়লাম। সবাই খুব ক্লান্ত। ঘুম ভাঙলো তখন ঘড়িতে বাজে 5:30টায়। অর্ক বলল, এখানে যে এত তাড়াতাড়ি সন্ধ্যা নামবে জানতাম না। ভাবলাম বাইরে থেকে একটু বেরিয়ে আসবো। শীতকালে 5:30টায় সন্ধ্যা হবে না তো সূর্য দেখা যাবে? চলো, তাও রাস্তার কাছ থেকে একটু ঘুরে আসি। তাই বরঞ্চ ভালো হচ্ছে, একটু চা খেয়ে আসি। কিন্তু এখানে তো কোনো দোকান নেই। ওই অটোওয়ালা যে বলল। হয়তো সামনে একটা চায়ের দোকান, তাহলে ওখানেই যাই। কিন্তু দুপুরে অটোওয়ালা তো বললো এখানে কোনো চায়ের দোকান নেই, আর এখানে ঢোকার সময় আমি কোনো দোকান দেখতে পাইনি। তোমার খালি সব কিছুতেই সন্দেহ। তাহলে সবাই মিলে চা খাই। আমরা সবাই একটু একটু করে দোকানটার দিকে এগোতে লাগলাম। আমি একটু তাড়াতাড়ি হেঁটেই দোকানের কাছে পৌঁছে গিয়ে বললাম, দাদা চা হবে?
আগে হ্যাঁ, চা 5 টাকা, বিস্কুট 2 টাকা পিস, 6টা সাদি। আমি বললাম, হ্যাঁ দাও। অদ্ভুত খ্যানখ্যানে গলা লোকটার। যাই হোক, আমরা ঘন্টাখানেক চায়ের দোকানে বসেই আড্ডা মারলাম। তারপর আমি একটু দূরে গিয়ে ওরিয়ন মানে কালপুরুষ এবং জুপিটার মানে বৃহস্পতির ছবি ফোনে তুললাম। বাকি সবাই তখনও যদিও দোকানেই ছিল। এরপর আমরা বাড়ি এলাম। ঘরে ঢুকে আলো সুইচটা মারতে গিয়ে দেখি লোডশেডিং হয়েছে। অরিত্র বলল, ধুর, কারেন্ট ফারেন্ট নেই, অচেনা জায়গা ভালো লাগে না। আমার আমার ভয় লাগে, কিন্তু মনে হচ্ছে এখানে আ ইমনের চিৎকারটা এলো সিঁড়ির কাছ থেকে। আমরা সবাই তখন সিঁড়ির পাশের ঘরে আছি। আমরা তাড়াতাড়ি ওইখানে গেলাম, কিন্তু ইমন ওখানে ছিল না। সারা বাড়িতে ওকে খুঁজতে লাগলাম আমরা। আমিও সমীর যখন ছাদে, তখন আবার সিঁড়ির কাছ থেকে একটা চিৎকার এলো। ওরে বাপরে, ওটা কি আসছে, পালা পালা। আওয়াজটা অরিত্তর, চলো গিয়ে সিঁড়ির কাছ থেকে দেখে আসি ওর কি হলো। আমরা সবাই আবার জড়ো হলাম সিঁড়ির কাছটায়। এখন এখানে 3 জন, আমি, অর্ক আর সমীর। আমি বললাম, এই বাড়িতে ভূত আছে। সব হয় নাকি? অত সব আলতু ফালতু কথা। কোথায় ভূত দেখি তো, সবার ঘটি উল্টে দেবো, আমার মাসেলসটা দেখেছি তো। এই বলে সমীর সিঁড়ির দিকে গেল এবং কিছুক্ষণের মধ্যে সেও কোথায় উধাও হয়ে গেল। ব্যাপারটা আমার কিন্তু ভালো ঠেকছে না। আমার আমার মনে হয় আমাদের একসঙ্গেই থাকা উচিত। ঠিকই বলেছিস। আমারও মনে হয় আমাদের সবার একসঙ্গেই থাকা উচিত। এক কাজ করি, চ আমরা দুজন ওই ঘরটায় গিয়ে বসি। কিছু একটা গন্ডগোল আছে। সবাই এক এক করে উধাও হয়ে গেল, কিন্তু এই বাড়িতে তো কাউকেই খুঁজে পাওয়া গেল না। তাহলে ব্যাপারটা কি বলো তো? কোনো রহস্যময় ব্যাপার নাকি? যদিও এই বাড়িতে আমি কখনো আসিনি, কিন্তু কাকাদের মুখে কোনো দিন শুনিনি যে এটা ভুতুরে বাড়ি। তেমন হলে কাকা কাকিমা আমাদের আসতেই বারণ করতেন। আচ্ছা, যাই হোক, এক কাজ করি, আমি বরঞ্চ একতলায় একটু খুঁজি। তুমি দোতলায় খোঁজো। আজ আমার জন্মদিনের দিনও যে এমন বিপদে পড়তে হবে সেটা জানতাম না। অনেক খোঁজার পরও কোনো কিছুই বুঝতে না পেরে ডাকলাম, অর্ক, অর্ক, কয়ে কোথায় গেল? যা, বুঝতে পারলাম অর্ক গায়েব হয়েছে। অর্থাৎ এবার আমার পালা। এক প্রকার ভালোই হবে, তাহলে রহস্য উদ্ঘাটন করা যাবে। এবার দেখি কোন ভূত বাবাজি আমার বন্ধুদের গায়েব করছে। ঘন্টাখানেক ছাদে হাত পা গুটিয়ে বসে থাকলাম, কিছুই হলো না। না, এইবার বুদ্ধি খাটানোর সময়। সর্বপ্রথম সবাইকে ফোন করলাম, যেটা এতক্ষণ করার কথা মাথায় আসেনি, কিন্তু সবারই ফোন সুইচ অফ। আচ্ছা, যদি কোনো ভূতই ওদের নিয়ে যাচ্ছে, তাহলে ওদের কারোর না কারোর ফোন বা অন্য কোনো জিনিস তো মাটিতে পড়ে থাকা উচিত, কিন্তু কিছুই তো পড়ে নেই। ওই চায়ের দোকানে কাকাটাকেও খুব সন্দেহ হচ্ছে। অটোওয়ালা বললো এখানে 1 কিমির মধ্যে কোনো দোকান নেই, অথচ ওই চায়ের দোকানটা তো 100 মিটারের মধ্যেই রয়েছে। সন্ধেবেলা আমি যখন চায়ের দোকানে সবার প্রথমে যাই, তখন আমি একবারও উল্লেখই করিনি যে আমরা দলে কতজন। তবু কাকা জানলো কি করে যে আমরা 6 জন? আর দোকানের মধ্যে থেকে তো দেখাও যাচ্ছিল না যে বাইরে দূরে কারা কারা হেঁটে হেঁটে আসছে। আরও একটু ভালো করে ভাবলে মনে পড়ে যে ইমন সর্বপ্রথম সিঁড়ির কাছ থেকে উধাও হয়। অরিত্রর চিৎকারটাও আসে ওইখান থেকেই। সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার সময় সমীর ভ্যানিশ হয়ে যায়। আর অর্ক যে কীভাবে উধাও হলো সেটা জানি না। অর্থাৎ এই সিঁড়ির ওখানেই গন্ডগোল আছে। আচ্ছা, সিঁড়ির পাশের ঘরটা তো একবারও খোঁজা হয়নি। আমি দ্রুত গতিতে ছাদ থেকে নেমে সিঁড়ির পাশের ঘরটায় ঢুকলাম। চুপ, আস্তে আস্তে। তোদের দ্বারা কিচ্ছু হয় না। হঠাৎই ঘরের আলো জ্বলে উঠলো। আমি তো অবাক, দেখলাম একটা কেক, অল্প কিছু বেলুন দিয়ে সাজানো হয়েছে ঘরটা। হ্যাপি বার্থডে রিন্টু। আমি পুরো থ মেরে গেলাম, এসব কি? এগুলো তো সব অর্করই প্ল্যান, তাই তো আমাদের ঘুরতে আসতে বললো আর এখানে নিয়ে এলো। কিন্তু ভাই এইসবের অ্যারেঞ্জমেন্ট কি করে করলি? আজ্ঞে বাবু, আমি তো আপনাদের সব ব্যবস্থা করে দিলাম, কেক, মাংস, রাইস, বেলুন। ও
এবার বুঝতে পারলাম ওরা ঘন্টা খানেক ধরে চায়ের দোকানে কাকার সঙ্গে কেন আড্ডা মারছিল। যাকগে, এর থেকে ভালো জন্মদিনে উপহার আর কিছুই হয় না। পরের দিন সকালে আমরা অটোওয়ালাকে ফোন করে দিলাম এবং এবার আমাদের মালপত্র গুছিয়ে বাড়ি ফেরার পালা। খুবই সুন্দর গেল কালকের দিনটা। আচ্ছা, চায়ের দোকানের কাকা তো কাল কোনো কিছুই পয়সা নিল না। হ্যাঁ, সেটাই তো ভাবি, কখন আর চলে গেল, আমাদের কিছু বলেও যায়নি। আরে দেখবে আসো, এখানে দেখবে আসো। ইমনের ডাকে আমরা বাড়ির পিছনে গেলাম, গিয়ে দেখি বাড়ির দেয়ালে বড় বড় করে লেখা আছে, দাদা বাবুর জন্মদিন ছিল তাই সেরে দিলাম। আমরা সবাই ভাবলাম অর্কই মজা করে ওটা দেয়ালে লিখেছে, কিন্তু সে অস্বীকার করলো। আরে না না, আমি কিছু করিনি, সত্যি বলছি আমি কিছু করিনি ওসব। অটোতে বসে যখন আমরা এইসব ব্যাপার নিয়ে আলোচনা করছিলাম তখন অটোওয়ালা বলল, আচ্ছা বাবুরা, আমি রোজই এই রুটে যাতায়াত করি, কালও আপনাদের ছাড়তে আসার আগে এই রাস্তায় আমি এসেছি। ওই বাড়ির আশপাশে কোনো দোকান নেই, যদিও 2016 সাল পর্যন্ত ওখানে একটা চাওয়ালা বসতো। বিক্রি সেরকম হতো না, অনেক টাকা ধার দেনা হয়েছিল, তাই গলায় দড়ি দিয়েছিল চাওয়ালার দোকানদারটা। তাহলে সেই চাওয়ালের দোকানদার কে ছিল? ভূত নাকি? এরপরই আমরা বাড়ি ফিরে আসি। ফিরে আসার পর ইমনের এক অদ্ভুত রোগ হয়, সে রাতে উল্টো পাল্টা বকতো। ডাক্তাররাও কিছু বলতে না পারায় ওকে মানসিক হসপিটালে ভর্তি করা হয়। আমি জানি আমার বাড়ির শান্তিনিকেতনে, আমার বাড়ির সামনে কয়লার খনিতে রত্ন পাওয়া যেত। হে, ওরা কেউ আমার কথা মানে না। বলেছি শান্তিনিকেতনে যাও, ওখানে রত্ন পাবে। ওরা ওরা কে আসে, আমার ভয় দেখায়, মেরে ফেলতে চায় আমাকে। একদিন হসপিটালে রাতে তার খুব অস্বাভাবিকভাবে মৃত্যু হয়। টাকা পয়সার হিসাবের গন্ডগোলের জন্য সমীর ও অরিত্রের মধ্যে তুমুল ঝগড়া হয়। অর্ক পড়ার জন্য দিল্লি চলে যায় এবং সেখানেও একটি কার অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়। এখন আর কারোর সঙ্গেই যোগাযোগ নেই। এখনও সেই লেখাটা খুব মনে পড়ে, দাদা বাবুর জন্মদিন ছিল তাই সেরে দিলাম। শেষ হলো আমাদের আজকের গল্প, পবন পাত্রের লেখা বাগান বাড়ির সেই রাত। গল্প পাঠে ও রিন্টুর ও অটোওয়ালার চরিত্রে এবং চাওয়ালার চরিত্রে পবন, সূত্রধার অর্ক চরিত্রে আমি অর্ণব, সমীর সূর্য, অরিত্র সায়ন, ইমন অর্ণব। শব্দগ্রহণ ও এডিটিং ও স্পেশাল এফেক্টস আমাদের রবিবারের গপ্প টিম। শুভ শারদিয়া জানাই আপনাদের। আবারও ফিরবো এক নতুন গপ্প নিয়ে, ততদিনের জন্য গুড বাই।